আমার হাতে এখন আছে Infinix Hot 11s। এই ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট মার্কেটে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে 4128GB, যেটা প্রাইস রাখা হয়েছে 14,990 টাকা, আর আমার হাতে থাকা 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,990 টাকা। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি কিন্তু দারুণ স্পেক্স অফার করছে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট, পাওয়ারফুল MediaTek Helio G88 গেমিং চিপসেট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের বাংলাদেশে 15,000 টাকা বাজেটের ইউজার সংখ্যাই কিন্তু তুলনামূলক বেশি। এই প্রাইস রেঞ্জে সবাই চায় একটি অলরাউন্ডার ফোন কিনতে, বিশেষ করে যেমন সেই ফোনটির ডিসপ্লেটি ভালো হবে, পাওয়ারফুল একটি চিপসেট থাকবে, ক্যামেরার কোয়ালিটি যেন ভালো হয়, ব্যাটারি ব্যাকআপ বেশি যেন হয়, সেই সাথে স্টাইলিশ ডিজাইন যেন থাকে। তো এই যে স্পেক্সগুলো বললাম, এগুলো মাথায় রেখেই কিন্তু ইনফিনিক্স এর আগে বেশ কয়েকটি ডিভাইস আমাদের বাংলাদেশে লঞ্চ করেছে। সেই ফোনগুলো ভালোই সাড়া ফেলেছে সবার মাঝে। এবার ইনফিনিক্স 15,000 টাকা বাজেটের লাইন আপে যুক্ত করেছে ইনফিনিক্স হট 11s। এই ফোনটি আমি কয়েকদিন ধরে ব্যবহার করলাম, আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা এই মুহূর্তে চিন্তা করছেন 15,000 টাকা বাজেটে একটি ভালো ডিভাইস কিনবেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন এই ফোনটি আসলে কেমন হবে আপনাদের জন্য। সঙ্গে থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। চলুন তাহলে শুরুতেই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি সম্পর্কে জেনে নিই। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড। এই প্রাইসে আমরা নর্মালি যেমনটা দেখে থাকি, তবে ডিজাইনটি রাখা হয়েছে বেশ স্টাইলিশ। ব্যাকপার্টে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন দারুণ একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, দেখতে গর্জিয়াস লাগে। আর ফোনটি যেহেতু বড় সড়ো, প্লাস এতে আবার 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, তাই ওয়েট খানিকটা বেশি লাগতে পারে কারো কাছে। তবে আমার কাছে মনে হয়েছে বড় হিসেবে যে ওয়েটটা রাখা হয়েছে সেটা অ্যাভারেজই আছে। ফোনটির ব্যাকপার্টের দিকে তাকালেই এবার সবার নজরে পড়বে এর ক্যামেরা মডিউলের দিকে, কারণ নর্মালি আমরা যেমন ক্যামেরা মডিউল দেখে এসেছি, এবার কিন্তু ইনফিনিক্স সে জায়গা থেকে সরে এসেছে এবং এই ক্যামেরা মডিউলটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগছে। আর সেই সাথে ব্যাকপার্টে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া হয়েছে, এটার স্পিড সুপার ফাস্ট কাজ করে, আর পজিশনটাও আমার কাছে মনে হয়েছে আমার হাত অনুযায়ী ঠিকঠাকই আছে। হট 11s মার্কেটে পাওয়া যাবে দুইটি কালার ভ্যারিয়েন্টে, একটি হচ্ছে গ্রিন ওয়েব আর একটি হচ্ছে পোলার ব্ল্যাক। রেয়ার প্যানেলে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশিং, তাই অবশ্যই স্ক্র্যাচ মুক্ত থাকতে চাইলে বক্সে দেওয়া ব্যাক কভারটি ইউজ করতে পারেন। পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে ফোনটির ডান পাশে দেওয়া হয়েছে ভলিউম রকার, আর তার ঠিক নিচেই রয়েছে পাওয়ার বাটন। আমার হাত অনুযায়ী একদম ঠিকঠাক পজিশনেই আছে, প্রেস করতে আমার কোনো সমস্যা হয়নি, আর বাটনগুলো মোটামুটি ক্লিকই বলা যায়। উপরের দিকে কিছুই থাকছে না। বাম পাশে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড সিম কার্ড ট্রে। এখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার স্পেস পাচ্ছেন। নিচের দিকে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং স্টেরিও স্পিকার। আর এই বাজেটে নর্মালি কিন্তু আমরা স্টেরিও স্পিকার পাই না, তো অবশ্যই এদিক দিয়ে ইনফিনিক্স খুব ভালো কাজ করেছে। এটার স্পিকারের কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে একদম হাই কোয়ালিটির মনে হয়নি, তবে স্পিকারটা আরেকটু লাউড হলে ভালো হতো। এছাড়া এর কল কোয়ালিটি নিয়েও আমি কোনো ইস্যু পাইনি। ওভারঅল এই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি আমার কাছে গর্জিয়াস এবং সেই সাথে কোয়ালিটিফুল মনে হয়েছে। আর এটির ডিসপ্লে সেক্টরে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির একটি লার্জ ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জে 90Hz রিফ্রেশ রেট থাকছে। তাছাড়া ডিসপ্লের শার্পনেস, কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস একদম অ্যাকুরেট। এছাড়া এর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 Hz। আমার মতে বিশেষ করে ফুল এইচডি প্লাস এবং সেই সাথে 5 ক্যামেরা কাটআউট থাকায় মিডিয়া কনজিউমিংয়ের সময় বেশি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কালার টেম্পারেচার কিছুটা কোলার টোনের মনে হয়েছে ডিসপ্লের, আর বেজেল আর চিন এরিয়া অ্যাভারেজই রাখা হয়েছে। ওভারঅল ডিসপ্লের যে কোয়ালিটি দেওয়া হয়েছে আমার কাছে এই প্রাইস রেঞ্জে আসলে পারফেক্ট মনে হয়েছে। আর হার্ডওয়্যার সেক্টরে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G88 গেমিং চিপসেট। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G52। বলা যায় G85 থেকে স্লাইটলি আপডেটেড করে করা হয়েছে G88কে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, রেগুলার ইউজে বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। ব্যাকগ্রাউন্ডে আমি কয়েকটি অ্যাপসই রান করে দেখেছি, তেমন কোনো ল্যাগিং ইস্যু পাইনি বলা যায়। সফটওয়্যার সেকশনে আউট অফ দ্য বক্স এতে পেয়ে যাবেন Android 11, তার উপরে রয়েছে UI হিসেবে XOS 7.6। ইনফিনিক্সের নিজস্ব UI এটি। বেশ কয়েকটি ব্লোটওয়্যার আছে, চাইলে আপনি কয়েকটি ডিলিট করতে পারবেন। আমার মতে আসলে এই ব্লোটওয়্যারগুলো এখানে না থাকলেই ভালো হতো।
বাই দ্য ওয়ে, এই ফোনটির রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি যে ক্যামেরাটি রয়েছে এটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, অ্যাপারচার হচ্ছে 1.6, বাকি দুটো হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এআই লেন্স, আর ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই প্রাইস রেঞ্জে এটি প্রথম ফোন যেখানে 50 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে, আবার অ্যাপারচারটাও অনেক কম, যা লো লাইটের জন্য ভালো আউটপুট দিতে পারবে। তবে 50 মেগাপিক্সেলের হলেও কিন্তু বাই ডিফল্টের ছবি ক্যাপচার করে 12.5 মেগাপিক্সেলে। ডেলাইটের পিকচারগুলো ডিসেন্ট কোয়ালিটির লেগেছে, ভালোই ডিটেলস ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জও আমার কাছে ভালোই লেগেছে। কিছু কিছু ছবিতে দেখেছি ব্রাইটনেস হালকা কম থাকে, তবে অনেক ছবিতে আমি ভালো পেয়েছি। ছবিগুলোতে শার্পনেস ভালোই ধরে রাখতে পারে, আর পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন অ্যাভারেজ লেগেছে। আমার মতে লো লাইটে যে ছবিগুলো এসেছে সেগুলো খুবই ভালো কোয়ালিটির, ডিসেন্ট লেগেছে আমার কাছে। স্পেশালি নাইট মোডে তোলা ছবিগুলো দারুণ এসেছে। আর ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোতে কালার টোন প্রায় অ্যাকুরেট থাকে, তবে ডিটেলস একটু কম মনে হয়েছে, তবে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির বলা যায়। আর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য কিন্তু বোথ সাইডেই আপনারা এলইডি ফ্ল্যাশ লাইট পাচ্ছেন, আর এটা অবশ্যই লো লাইটে যারা ছবি তুলবেন তাদের জন্য বেশি কাজের হবে। আর ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট আমার কাছে ভালো লেগেছে, তবে সত্যি বলতে এখানে আমি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মিস করেছি, থাকলে একদম পারফেক্ট হতো। এবারে আসি তাহলে এর ব্যাটারি সেগমেন্টে। ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, আর আপনারা বক্সেই পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার। আমি নর্মালি এই ফোনটি ইউজ করে দেখেছি, আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে এখানে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি আপনি একটু হেভি ইউজ করেন তাহলে একদিন অনায়াসেই ইউজ করতে পারবেন। আর ফোনটিকে চার্জ দিতে আমার সময় লেগেছে প্রায় 2 ঘন্টা প্লাস। সব মিলিয়ে এর যে ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। আর ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট তো আপনারা পাচ্ছেন, এটা নিয়ে কিছু বলার নেই। দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই ফোনটির প্রত্যেকটি সেক্টর নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করেছি, আর গেমিং নিয়ে আমি কিছু বলিনি, কারণ এই ফোনটিতে যেহেতু ব্র্যান্ড নিউ MediaTek Helio G88 গেমিং চিপসেট দেওয়া হয়েছে, সো কেমন এর গেমিং পারফরমেন্স পাওয়া যাবে এটা নিয়ে আমি একটি ডেডিকেটেড গেমিং রিভিউ বানাবো আপনাদের জন্য। বিশেষ করে যারা আপনারা 15,000 টাকা বাজেটে একটি ভালো গেমিং ডিভাইস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। ওভারঅল এই ফোনটি আমার কাছে ভালো লেগেছে, কারণ এই প্রাইস রেঞ্জে এত কিছু কিন্তু কোনো ফোনই অফার করছে না। যেমন আমি যদি বলি এটার ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, সেই সাথে আপনারা এখানে G88 গেমিং চিপসেট পাচ্ছেন এবং ব্যাটারির যে ব্যাকআপ সেটাও খুব ভালো থাকে। এছাড়া ফোনটির ক্যামেরার কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে। ওভারঅল আপনারা যদি এই প্রাইস রেঞ্জে একটি ফোন কিনতে চান যেটি অলরাউন্ডার হবে, আমার মতে এই মুহূর্তে কিন্তু এই ফোনটি কেনা যেতে পারে। আর এখন কিন্তু বর্তমানে এই ফোনটির কম্পিটিটরও মার্কেটে নেই। সো ওভারঅল আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকুন, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।